আমার বাবা জুলাই আন্দোলনের 17 তারিখে এখান থেকে মঠবাড়িয়া থেকে গাড়ি নিয়ে গেছে। মঠবাড়িয়া শ্যামলী পরিবহন চালাইতো, ঢাকা গিয়েছে, আবার ঢাকা থেকে 18 তারিখ ফিরবে রাত্রেবেলা। 18 তারিখে ফেরার সময় মানে রাস্তায় মানে পথচারী হিসেবে ছিল, সে ফিরবে গাড়ি নিয়ে। ওই সময় মানে গাড়ি থেকে ফোন দিছে যে গাড়ি আজকে রাত্রে যাবে, গাড়ি নিয়ে যেতে হবে। তারপর আব্বু গাড়ি নিয়ে আসার সময় মানে রাস্তায় ছিল, রাস্তায় মানে ওই স্টুডেন্টদের সাথে মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরে তারপর আব্বু মানে পথচারী ছিল, সে তো বুঝতেছিল না যে কি হইতেছে। তারপর পুলিশের গুলিতে মানে মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণে তারপর পুরো শরীরে গুলি লেগেছে। গুলি লাগার পরে তারপর মানে আব্বু জায়গায় মানে একটু হাঁটতে গেছে। তারপর এক পথচারী মহিলা তাকে দেখা ধরছে। ধরার পরে মানে মহিলার কাছ থেকে যতটুকু আমরা শুনেছি ততটুকুই মানে জানি, মানে মহিলা তারপর নিয়ে মানে স্টুডেন্টদের কাছে দিছে, স্টুডেন্টরা তারা মুগ্ধা হসপিটালে নিয়ে গেছে, মনোরা হসপিটালে নিয়েছে, মনোরা হসপিটাল থেকে ফেরত দিছে। তারপর মুগ্ধা হসপিটালে মানে মৃত্যুবরণ করছে। তারপর ওই দিনকার রাত্রে তারপর পোস্টমর্টমের জন্য তারপর আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাই। ঢাকা মেডিকেলে নেওয়ার পরে এমার্জেন্সিভাবে শুক্রবারে মানে হয়তো শুক্রবারে পোস্টমর্টম হয় না, তারপর আমরা পোস্টমর্টম করাইছি শুক্রবার দিন পোস্টমর্টম করানোর পরে ওই দিনকারই রাত্রেবেলা আমরা নিয়ে আসছি দেশে। নিয়ে আসার পরে তারপর 10 মিনিট 20 মিনিট এখানে আমাদের টাইম দিয়েছিল মানে জানাজার দেওয়ার জন্য। জানাজার দিয়ে তারপর রাত্রে 10টার মধ্যেই মানে আমরা জানাজার দিছি। আন্দোলনে যুক্ত থাকার পরে আমি সকাল থেকে আন্দোলনে যুক্ত ছিলাম, মানে মোহাম্মদপুর বলেন, তারপর রামপুরা বলেন। আমি রামপুরাই ছিলাম টিভি সেন্টারের কাছে। আর ওই দিনকার আমি মানে সন্ধ্যাবেলা আমি যখন বিকেলবেলা আসরের দিকে আমি বাসায় ঢুকি আন্দোলনের মানে করে মানে ক্লান্ত হয়ে গেছিলাম। তারপর আমি আন্দোলনে করে আমি বাসায় ঢোকার পরে শুনি আমার চাচতো ভাই সেও গুলি খাইছে এই আন্দোলনে। তারপর ওরে নিয়ে আবার দৌড়াদৌড়ি করতে যাই, ও 16, 17, 24, 25টা প্রায় গুলি খাইছে। ও এই ইতে খাইছে মানে শরীরে পয়েও খাইছে শরীরে। তারপর ওরে নিয়ে দৌড়াদৌড়ি করতে যাইয়া তারপর সন্ধ্যার পরে মানে খবর আসছে যে আমার বাবাও গুলি খাইছে। কিন্তু আমার বাবা যে মারা গেছে এটা বলে নাই, মানে গুলি খাইছে এটা জাস্ট বলছে। তারপর বলার পরে আমরা মানে খবর নিছি। তারপর আমার চাচতো ভাই গেছিল, কাজিন আমার সেও গেছিল, তারপর আমার বোন তারাও গেছিল। তারপর মানে মহিলার কাছ থেকে মহিলাকে ফোন দিয়েছে, মানে পথচারী মহিলা যে পাইছে আমার আব্বুরে, সে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে আমরা মেডিকেলে গেছি। মেডিকেলে যাই শুনি কি মানে সে আর নাই। হুমকি ছিল অনেক, কিন্তু তারপরে আমাদের প্রতি মানে এতটাই হয় নাই। প্রথম মানে যে সময় আন্দোলন ছিল ওই সময়কার আমাদের প্রতি মানে অনেক জায়গা থেকে হুমকি আসছে। তারপর অনেক আমাদের কি হতে হচ্ছে। টাকা আব্বুর যে মানে একটা গাড়ি কিনছিলাম আমরা, ওই গাড়ির 25-26 লাখ টাকা আমরা দেনা ছিলাম। শ্যামলী পরিবহন চালায় হলে বেআইবা নিজের গাড়ি আসছিল, গাড়ি বেচিয়া দেনা পেনা এই জন্য গাড়ি ছাড়িয়া শ্যামলী পরিবহন চালায় মঠবাড়িয়া টু পাথরকাটা। গাড়ি চালানোর পর ওই আপনার 17 তারিখে এখান থেকে নাইডে গেছে গাড়ি লইয়া। যাওয়ার পরে সায়দাবাদ বড়রাইতে গাড়ি বালুর মারে গাড়ি রাখিয়া ওর হুজুর বাড়ি ও বেসালায় ঘুমাইতো। তো ম্যানেজারে 18 তারিখ বিকেলে ম্যানেজারে ফোন দিয়েছে তোমার এই নাইটে গাড়ি নিয়ে যাওয়া লাগবে। ও বলছে এত আন্দোলন কীভাবে গাড়ি নিয়ে যাবো, কারণ আমরা গাড়ি ছাড়বো, চাকরি করতে হলে তো তাদের কথা শোনাই লাগবে। ওই গাড়ি আনতে রওনা দিয়েছে হুজুর বাড়ির গির্জে বাইরে গিয়া, কিন্তু আন্দোলন চলতে আছে। তো ফুটপাথ দিয়ে আড়াতেছে, কত দূর যাওয়ার পরে ওর সামনে গুলি লেগেছে, পুলিশে গুলি নেছে ওর সামনে দিয়ে, পুরো বুক জাজরা বানাই দিয়েছে। দেওয়ার পরে পিছনে এক শরীয়তপুরের মহিলা ছিল, ওই মহিলায় ওরে ধরছে, ঢুলে পড়ে গেছে। ধরার পরে ওর হাতের মোবাইল ওই মহিলায় পাইয়া ডাইলে আবার ওর নাম্বার আছিল বাড়ির নাম্বার। বাড়ি খুব সম্ভব 18 তারিখ বিকাল 5টা বাজে কথা বলছে। ওই ডায়ালের নাম্বারে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পর ওই আমার ভাইয়ের বউ কথা বোঝে না, ওই মহিলা কান্দে আর কি বলতে আছে যে আপনারা কারা, এই মোবাইল যার হয়তো গুলি খাইছে। আমার ছোটো ভাই বউ কথা বোঝে না, মোবাইলটা নিয়ে আমার কাছে দেওয়ার পরে মহিলার সাথে আমি কথা বলছি। বলার পরে বলছে যে আপনার এই মোবাইল চান, বলতো আমার ছোটো ভাই তো গুলি খাইছে, এখানে ছাত্ররা নিয়ে মেডিকেলে আনছে, এক মেডিকেলে আর এক মেডিকেলে আনছে। মহিলা নামও বলতে পারে না, মানে আনোয়ার খান নেছে হইলে মুগ্ধা মেডিকেলে। মহিলা মারা গেছে মেডিকেলে বুঝি। ওই মহিলা কিন্তু তার লোক ছাড়ে না। তারপরে আমি কি করছি, আমার বাতিজা সাগর নাম,
তো কম্পিউটার ইঞ্জিনিয়ার মনে হয় ওরে ফোন দিচ্ছি, ও গেছে। আবার ওর আমার এই ভাই মেজো ছেলে, ও আবার সারাদিন আন্দোলন করছে। মেজো ভাই ছেলে আন্দোলন করছে, আর পায়ে গুলি লাগবে, এইটাই আবার আমার ভাই দৌড়দৌড়ি করে। ওরা সবে খবর টবর পাইয়ে মেডিকেল আসছে, আইয়ে দেয় মারা গেছে।